চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। নবগ্রাম ব্লকের পলসুন্ডা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে এদিন পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন এলাকার ক্ষুব্ধ গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েত এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও বাস্তবে সেই কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা আন্দোলনের পথে নেমেছে বলে দাবি করেন গ্রামবাসীরা। আমরা পলসুন্ডা মোড়ের সিনিয়র সিটিজেন এখানে আমরা একটা বিক্ষোভ সমাবেশ তৈরি করেছি। কারণ হচ্ছে বিগত দু বছর ধরে এই পঞ্চায়েতে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক পলসুন্ডা মোড়ে করছে না। অথচ আমরা পলসুন্ডা মোড়ে যারা ব্যবসায়িকবৃন্দ আছি, আমরা সিনিয়র সিটিজেনের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ট্যাক্স দেয়, প্রচুর করে পঞ্চায়েতকে ট্যাক্স দেয়, কিন্তু পঞ্চায়েতে কোনো উন্নয়ন কাজ হচ্ছে না। আজ পলসুন্ডা মোড়টা একটা মানে খাদ হয়ে দাঁড়িয়ে গেছে। পলসুন্ডা মোড়ে বৃষ্টি হলেই ওই মোড়ে 12 নম্বর জাতীয় সড়কের উপরে 1 হাঁটু জল, এবং এই পাড়া সমস্ত ঘরে ঘরে জল ডুবে যাচ্ছে। তারা কেউ জল নিকাশি করতে পারছে না। এর আগের বার আমরা পঞ্চায়েতকে আবেদন করেছিলাম, তারা বলেছিল হ্যাঁ দরখাস্ত করুন, দরখাস্ত দিয়েছিলাম। তারা বলেছিল আমরা লেবার লাগান পয়সা দেবো, কিন্তু আমরা পরে 20-25 হাজার টাকা খরচ করে চাঁদা তুলে ড্রেন সংস্কার করেছি, পয়সা দেয়নি। সে পয়সা কোথায় গেল তো কোনো হিসাব। আমরা চাইছি আমাদের এখানকার জল নিকাশি ব্যবস্থা যে ড্রেন আছে সেটাকে ঝালিয়ে দিতে হবে, এবং এই যে এত জমি সব পড়ে আছে, এখানে জল জমেছে, মশা এবার ডেঙ্গুর উৎপাত হচ্ছে, এগুলোকে বন্ধ করার জন্য প্রিকশন নিতে হবে। এটা না করলে পরে আমরা বিডিও সাহেবের কাছে আবেদন জানিয়েছি, দরখাস্ত করেছি। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা আবেদন করব বিডিও সাহেব আমাদের কাছে আসুক, ওনারা কি বলছেন, কোনো পঞ্চায়েত থেকে কোনো প্রভিশন আছে কিনা। আমরা 8 দফা 10 দফা দাবি নিয়ে আজকে এসেছি এখানে। সত্য না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। আসেনি এসব খবর পেয়ে। আমরা তালা মেরে বিক্ষোভ কর্মসূচি করছি এই জন্যে, কতক্ষণ তারা জানাবে, বিডিও সাহেব আসুক, প্রশাসনিক অফিসাররা আসুক, তারা আমাদের বক্তব্যটা শুনুক। তারা যদি আশ্বস্ত করেন ভালো, না করেন যদি না পারে তাও বলে দেখ আমরা পারবো না, আমরা দেখিনি। দেখুন, সার্বিক উন্নয়ন বলতে গেলে আমরা যা দেখেছি এখনো পর্যন্ত বড় বড় কাজ হয়েছে। বড় বড় কাজ বলতে গেলে টেন্ডার পাস হয়েছে বড় বড় রাস্তার, যেগুলো বড় বড় পুঁজিবাদী কন্ট্রাক্টররা পায়। আর নারকেল ভাঙার ভিডিও দেখেছি আমরা খবরে খুব, কিন্তু নারকেল ভাঙার পর সে রাস্তার হয়নি প্রচুর। যেমন আপনার পঞ্চায়েতের সামনে এই রাস্তাটা দীর্ঘদিনের প্রবলেমের এই রাস্তা, একটু বৃষ্টি হলে জল জমে যায়, ড্রেনেজ ব্যবস্থা নেই। এই রাস্তাটা 2 থেকে 3 বার মাপা হয়েছে, শুনেছি 1 কোটি কত লাখ টাকা স্যাংশন হয়েছে। কন্ট্রাক্টরের নাম আমি নিচ্ছি না, কন্ট্রাক্টরকে অ্যাসাইন করা হয়ে গেছে রাস্তা, অথচ এই রাস্তা হচ্ছে না। এই টাকা গেল কোথায়? আবার এটাও শুনেছি এই রাস্তা নাকি অন্য ছবি দেখিয়ে রাস্তার টাকা তুলে নেওয়া হয়েছে। এটা যদি সত্যি হয়ে থাকে, এই রাস্তা তদন্ত করতে চাইছি আমরা বিডিও সাহেবকে এবং বর্তমান গভর্নমেন্টকে আমরা বারবার রিকোয়েস্ট করবো, আপনারা তদন্ত করুন। যদি না হয়ে থাকে এই রাস্তা দ্রুত রাস্তা তৈরি করতে হবে। এছাড়াও আমাদের ড্রেনেজ ব্যবস্থা, এটা একদমই সত্য। আপনারা সন্ধ্যাবেলা আসলে দেখতে পাবেন পলসুন্ডা মোড় থেকে হাসপাতাল পর্যন্ত লাইট জ্বলছে, লাইট জ্বলে পোলে পোলে। এই লাইটগুলো পঞ্চায়েত থেকে লাগায়নি। এই লাইটগুলো আমরা এখানকার সিনিয়র যে কমিটি আছে সেই কমিটিরা আমরা প্রশাসনের সাথে কথা বলে আমরা নিজে উদ্যোগে এগুলো লাগিয়েছি। এগুলো পঞ্চায়েত করবে না, পঞ্চায়েত বলছে আমাদের কাছে টাকা নেই। পঞ্চায়েতকে কিছু জিজ্ঞেস করলে বলে আমাদের কাছে টাকা নেই, টেন্ডার করতে হবে, এ করতে হবে। আর টেন্ডার মানে তো আপনারা জানেন সবকিছু দুর্নীতি, আবার সে দুর্নীতি। পঞ্চায়েত কোনো উদ্যোগে নিজ উদ্যোগে কোনো কাজ করতে চাইছে না। আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের অভিযান চালিয়ে যাব, বন্ধই থাকবে পঞ্চায়েত, যতক্ষণ না বিডিও ম্যাডাম এবং এমএলএ সাহেব এরা আসবেন না, আমাদের সঙ্গে কথা বলবেন না, ততক্ষণ আমরা পঞ্চায়েতের কোনো স্টাফের সাথে কোনো রকমের আলোচনা করব না। কারণ পঞ্চায়েতের স্টাফের সাথে আমরা প্রচুর আলোচনা করেছি, তারা আমাদের কোনো কথা শুনেনি, তাদের কথাবার্তা চায়ের দোকান পর্যন্তই সীমিত। আমরা এটা করতে চাইছি না। আমরা বিডিও ম্যাডামের সাথে, বিডিও ম্যাডাম আসুক, আমরা কোথাও যাব না। এখানে আসবে বিডিও ম্যাডাম, আমরা আসবো, আমরা থাকবো, উনি আমাদের আশ্বাস দিবেন, কাজ শুরু করবেন, আমরা তারপর পঞ্চায়েত খুলবো। হযরত আলী মল্লিক।